कौन मौसम বৃষ্টি করতে নাও নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকের কিন্তু আমাদের ট্যুরের শেষ দিন। তো শেষ দিন অর্থাৎ আজকে কিন্তু বাড়িতে ফিরবো না, তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা হোটেল ছেড়ে দিয়েছি এবং হোটেল থেকে বেরিয়ে প্রথমে গাড়ি ধরলাম এবং গাড়ি ধরে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে বাস ধরলাম, বাস এসে মানে আমাদের কিছুটা দূর আনলো। তারপর ওখান থেকে আবারও আমরা গাড়ি ধরে চলে এলাম এখানে। তো এটা হলো ধবলগিরি। তো আজকের কিন্তু একে একে মানে আজকের আর নিজেরা এখান থেকে বেরোবো না, তো বাস আমাদের একে একে এক একটা জায়গায় নিয়ে যাবে এবং সেখান থেকেই আমরা কিন্তু একে একে মন্দিরগুলো দর্শন করব এবং তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা নেব। তো একে একে প্রথমেই চলে এলাম ধবলগিরি, তারপর এখান থেকে যাব নন্দনকানন, তার মাঝখানে রয়েছে উদয়গিরি, খণ্ডগিরি, সব কিছু দেখতে দেখতেই যাব। তো খুবই ভালো লাগছে। তো আজকের আমরা মানে সকালবেলাতে কিন্তু সবাই একদম রেডি সেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। তারপরে কি হলো, মানে সত্যি কথা বলতে ওপর থেকে এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। তো আমরা সবাই এখানে ঘোরাঘুরি করছি, বেশ কয়েকটা ফটো তোলাতুলিও করলাম। তবে কি বলুন তো, আজকের দিনটা যেভাবে ব্যাঘাত গেছে, কয়েকদিন মানে যে কদিন আমরা এসেছি এখানে মোটামুটি কম বেশি বৃষ্টি হচ্ছিল, যাই হোক ঘোরা যাচ্ছিল। তো আজকের এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, প্রথমে সকালবেলা যখন বেরোলাম মেঘলা মেঘলা ভাব হলেও ওই বৃষ্টি কিন্তু পড়ছিল না। তো যাই হোক আমরা যখন নন্দনকাননে গিয়ে পৌঁছালাম শেষ পর্যন্ত এতটাই বৃষ্টি হয়েছিল যে আমরা ভেবেছিলাম আজকের বেরোনোটা পুরো বৃথা। তো একে একে আপনারা সব কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকের পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এখানে দাঁড়িয়ে থেকে আমরা যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ যেখান থেকে আর কি প্লেনটা ল্যান্ড করছিল, তো খুবই ভালো লাগছিল ওই দৃশ্যটা। আর এখানে আশপাশে যাদেরকেই দেখছেন সবাই কিন্তু আমাদেরই বাসের লোক। আর আমাদের বাসের লোক বেশি জন এসছে, কারণ এখানে সবাই একসাথেই এসছি। তাছাড়াও অন্যান্য লোক রয়েছে, তেমনটা নয়, মানে তারাও রয়েছে। তো মোটামুটি ভিড় সব জায়গাতেই রয়েছে। তো বাচ্চারা কি সুন্দর দেখুন ছোটাছুটি করছে। আমাদের কিসিবও একটু খোলামেলা জায়গা পেলেই শুধু ছুটোছুটি করতে থাকে। তো এবার আমরা চলে এলাম এই মন্দিরে। তো এখানে এসে পুজো টুজো দিলাম, বেশ ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগলো। তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের টিফিন খাওয়া হয়নি। তো আমরা এখান থেকে যখন বাসের কাছে গিয়ে পৌঁছাবো ওখানে আমরা আবার টিফিন খেয়ে নেব। তো এইভাবেই আমরা চলতে থাকবো। পুরীর যে কটা ব্লগ আপনাদের সামনে আসছে প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলছি যে আমাদের ভিডিওগুলো কিন্তু দিতে একটু দেরি হচ্ছে। তো আপনারা একটু দেখে নেবেন, কারণ পুরীতে যে জীবনের প্রথমবার গেলাম, আবার কবে যাব, এই যে সুন্দর মুহূর্তগুলো, এই যে সুন্দর দৃশ্যগুলো আমরা যে উপভোগ করছি বা করেছি, এই যে সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে সত্যি শেয়ার না করলে নয়। সেটা হয়তো একটু দেরি হয়ে গেছে, তবে ভিডিওগুলো না ছাড়লে কিন্তু আপনারাও মানে বুঝতে পারতেন না যে আমরা কতটা সুন্দর মানে ভালোভাবে ঘুরেছি, আনন্দ করেছি সব কিছু। বা যারা কোনো দিন পুরীতে যাননি তারাও একটু দেখে নিলেন এই সব। তো এখন আমরা চলে এসেছি উদয়গিরি। তো এখান থেকে আমরা উদয়গিরিতে যাব, এর পাশেই কিন্তু রয়েছে খণ্ডগিরি। তো আমাদের বাস যেখানে নামালো ওখান থেকে কিন্তু এটা মানে মিনিট 5-এর রাস্তা, একদম খুবই কাছে। মাঝখানে একটা ব্রিজ মতো রয়েছে, তো ওপার থেকে এপারটা দেখা যাচ্ছিল না। তো যাই হোক আমাদের কিন্তু ওনারা বলে দিয়েছিলেন যে এইটুকু হেঁটেই চলে যাওয়া যাবে। যেহেতু আমরা প্রথম, তো ভাবলাম হয়তো অনেকটা দূর। আর এখানেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিতে মানে বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে আসতে হচ্ছে, সেজন্য আমরা টোটো ধরলাম। তো টোটোতে কিন্তু 10 টাকা করে ভাড়া নিল এবং আমরা নামলাম খুবই অল্প কিছুক্ষণের মধ্যে। তো আমাদের মনে হলো যে টোটোতে আসাটা পুরো বৃথা, যাওয়ার সময় আমরা সবাই কিন্তু হেঁটে হেঁটেই চলে যাব। তো যাই হোক সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এলেও আপনাদের খুবই সুবিধা হবে এখানে জানা থাকলে। আর বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়েই যাচ্ছে। তো ছাতা খাটিয়ে কিন্তু এত ওপরে অর্থাৎ পাহাড় বেয়ে বেয়ে ওঠাটাও খুবই মুশকিল হয়ে যাচ্ছে, তাই ছাতা বন্ধ করে দিয়েছে। আর এখানে যে বানরগুলো রয়েছে না, মানে একটু সুযোগ পেলে ব্যাগ ট্যাগ যদি মানে ব্যাগে হাত দেওয়া হয়, ফোন টোন বের করা হয়, ওরা কিন্তু লাফিয়ে পুরো ব্যাগে যা আছে সব বের করে নেবে। তো আমরা বাইরে থেকে বাদাম নিয়ে এসেছিলাম, তো খাবার দিলাম বানরদের, বেশ ভালোই খেলো। তো কোনো কিছু না করলে মানে চুপচাপ থাকলে ঠিকই রয়েছে, কিন্তু একটু হাঁকাহাঁকি চেঁচামেচি করলে কিংবা একটু মানে উল্টোপাল্টা কিছু করলে ওরা কিন্তু তখনই আমাদের ওপর আক্রমণ করে, অর্থাৎ ঝাঁপিয়ে পড়ে, বাচ্চাদেরকে মানে ধরতে আসে, মানে ভয় পাওয়ায় আর কি যেটা বলে। তো যাই হোক আমরা এখন অনেক ওপরে উঠেছি। তো
এপার থেকে ওপারে কিন্তু উদয়গিরি আর খণ্ডগিরি দুটোই কিন্তু একদম পাশাপাশি রয়েছে, মাঝখান দিয়ে পুরো রোড। তো এপার থেকে ওপারটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। কৃষি মোটেই করে থাকতে চাইছে না এই জায়গাটায় এসে, ও নিজেই ঘোরাঘুরি করছে। আর কিছুটা কিন্তু ভিজেও গেছি। তো আজকের পুরো রাস্তাটায় কিন্তু মানে রাস্তায় রাস্তায় কাটতে হবে আর বাসের মধ্যে থাকতে হবে, তাই জামা কাপড় মানে চেঞ্জ করার মতো পজিশান নেই। তো যাই হোক, ভিজে অবস্থাতেই রয়েছি। আর এবার চলে এসেছি আমরা খণ্ডগিরিতে। তো এইভাবে একে একে আমরা আজকে ঘুরতে থাকবো, আর খুবই ভালো লাগছে। তবে কিন্তু মানে এই যে জায়গাগুলো দেখছি এগুলো কিন্তু সত্যি দেখার মতো জায়গা। তো পুরীতে আসার নাম করলেই কিন্তু এই জায়গাগুলো না দেখলে মানে কি বলবো, সব কিছু যেন অসম্পূর্ণ থেকে যাবে। তো যাই হোক, এই যে দেখুন বানরগুলো কি দারুণ লাগছে না? তো এই যে জায়গাগুলোতে ঘুরছি সত্যি খুবই ভালো লাগছে। হয়তো এই সুন্দর মানে দৃশ্যগুলো বা এই যে মানে কি বলবো, এই মুহূর্তগুলো আমাদের তো স্মৃতিবদ্ধ থাকবে ইউটিউবের এই যে আমার কাকলি ন্যাচারাল ব্লগ চ্যানেলে। সত্যি আমরা পরে পরে দেখতে পারবো এবং কোনোদিন হয়তো ভুলতে পারবো না। যখনই মনে পড়বে একটু ভিডিও চালিয়ে দেখে নেব, মনটা শান্তি হয়ে যাবে। তবে কি বলুন তো, আজকের পরে যে কালকে আমরা সবাই বাড়িতে পৌঁছে যাব, এই কথাটা শুনলেও আবার মনটা খারাপ হচ্ছে। অনেক দিন কিন্তু বাড়ি ছেড়ে চলে এসেছি। তো যাই হোক, বাড়িতেও যেতে হবে। বাড়ির জন্য ওই একটু মন খারাপ হলেও কিন্তু এখানে ঘুরতে বেশ ভালো লাগছে। তো আজকে সারাদিন আমরা এখানে ঘুরবো এবং আজকের বিকেলবেলাতে বিকালের দিকে আর কি আমাদের বাস ছাড়বে। ওই যে টানা বাস যাবে, আর কিন্তু মানে থামা হবে কোথাও কোথাও, তবে আর ঘোরা হবে না। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সারা রাত বাস চলবে, তো সারা রাত হয়তো আমরা বাসেই ঘুমিয়ে যাব। ঘুমাতে ঘুমাতে চলে যেতে হবে। তো যতটা পারি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো ভিডিও হয়তো আজকের অনেকটা বড় হয়ে যাবে, তো তবুও আপনাদের সাথে যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার। আর আপনারা তো দেখছেন পুরো ভিডিওর মধ্যে কোথাও না মানে পুরো বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টি পড়ছে, কখনো ভারী কখনো হালকা, কীরকমভাবে মেঘটা জমেছে দেখুন। তো সত্যি আজকের ঘোরাটা মানে অনেকটা কষ্টকর ছিল। আমাদের জামা কাপড় পুরো ভিজে স্যাঁতস্যাঁতে, তারপরে আবার মানে বৃষ্টিতে ছাতা খাটিয়ে যাওয়া, এই ব্যাপারটা সত্যি খুবই অন্যরকম ছিল। তো ওপর থেকে আমরা যে পাহাড়ের ওপরে উঠছি না, ওপর থেকে নিচগুলো দেখতে এতটাই ভালো লাগছে যে আপনাদেরকে কি বলবো, মানে বলে বোঝানোর মতো না। তো আপনারাও অনেকেই গিয়েছেন ওখানে, অনেকেই দেখেছেন এবং মানে অনেকে আগেও গিয়েছেন, তারাও সবাই জানেন। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি না, এটা হলো এই যে প্লেনটা যে মানে এলো, এই প্লেনটা কিন্তু এখান থেকে ল্যান্ড হচ্ছে, অর্থাৎ ও একটা মানে এলো এসে এখানেই নেমে গেল, আবার এখান থেকে একটা ছাড়লো। তো এই যে জায়গাটা দেখতে খুবই ভালো লাগে। তো একটু জুম করে দেখছিলাম, তো খুবই ভালো লাগছে। আর কীভাবে বৃষ্টি পড়ছে দেখুন, আমরা সবাই প্রায় ভিজেই গেছি। আর আমাদের কৃষি মানে ভীষণ খুশি প্লেনটাকে দেখে, ও বলছে যে আমরা মানে ওতে করেই চলে যাবো আর কি, মানে যাবো বলে বায়না করছে। তো যাই হোক, ওকে দেখাচ্ছি এইরকম দৃশ্য তো আমরা মানে হয়তো কখন দেখতে পাবো জানি না। যাই হোক, দেখতে পেয়েছি, খুবই ভালো লাগছে। তো সবাই ভিজে ভিজে কখনো ছাতা খাটাচ্ছি, আবার কখনো ওই ভিজে ভিজেই চলতে থাকছে। সত্যি বলতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখছেন। সত্যি বেশ মোটামুটি ভালোই বন্ধুরা দেখছেন, কারণ আমি তো নিজে বুঝতে পারছি যে সব ভিডিওগুলো এত দেরিতে দেওয়ার পরেও আপনারা যে মানিয়ে গুছিয়ে দেখছেন এবং যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছেন ভিডিওতে, আমার সত্যি খুবই ভালো লাগছে। এবং আমি আপনাদেরকে সব সময় বলতে থাকি যে আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান। তো আমি যে ভিডিওগুলোই ছাড়ি না কেন আপনারা কিন্তু দেখতে চাইছেন। তো অনেক অনেক লাইফস্টাইল ব্লগও আমি নিয়ে আসবো এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এইভাবে আমার ব্লগগুলো দেখতে থাকুন। এখন কোথায় এসেছি বলুন তো? অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন জায়গা। এটা হলো নন্দনকানন। তো আমাদের বাসটা না যখন এসে নন্দনকাননে থামলো, তো আমরা একটু মানে সেই সকালবেলা বেরিয়েছিলাম, তো একটু ভাবলাম আর কি ড্রেস চেঞ্জ করে নেব বা স্নান টান করে নেব, নিয়ে আমাদের আর কি এই নন্দনকাননের এই জায়গাটাতে রান্নার ব্যবস্থা ছিল দুপুরবেলা। তো রান্না হবে আর সেই সময়টাতে আমরা আর কি নন্দনকাননটা পুরোটা ঘুরে নেব। তো এমন একটা পরিস্থিতি হলো যখন মানে এত জোরে বৃষ্টি এসছে, আমরা বাস থেকে নামার পর এত জোরে মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা একভাবে ভারী বৃষ্টি হয়েছিল, যার ফলে আমরা মানে আমাদের বাসের প্রত্যেকেই দাঁড়িয়েছিলাম, কেউই আমরা ওখান থেকে বেরোতেই পারিনি নন্দনকানন দেখব। তো আমাদের যে টাইমটা ঠিক করে দেওয়া হয়েছিল, যেই টাইমের মধ্যে চলে আসতে হবে, আমাদের সেই টাইমটা কিন্তু প্রায় কভার হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই ভেবেছিলাম আজকের আর নন্দনকাননটা হয়তো ঘোরা হবে না। তবে কি বলুন তো, নন্দনকানন জায়গাটা শুনেছি এতটাই বড় এরিয়া নিয়ে আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে থাকে, যেটা নাকি অনেকটা সময় ধরে দেখতে হবে, অনেকটা সময় না হলে আর কি ওখানে ঢোকাটাই বেকার। তো যাই হোক, আমরা
মানে ওনারা রান্না করছিল এবং রান্নার শেষে ওনারা নিজেরাই বলছিল যেহেতু আজকের এত বৃষ্টি হয়েছে তো আরও কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে, এখানে তোমরা একটু ঘুরে এসো। ঘুরে আসার পর আর কি আমরা এখান থেকে বাস ছাড়বো, তারপর খাওয়া দাওয়া হবে হয়ে মানে বাস ছাড়বো আর কি। তো তখনই সবাই একে একে বেরিয়ে পড়েছে। আমি আর তোমাদের দাদাভাই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, কারণ কৃষিপকে নিয়ে এসেছি। নন্দনকাননে ঢুকে এই জিনিসগুলো না দেখালে মানে ও তো কিছু জানতেই পারবে না, আর আমাদেরও আর কোনোদিন এখানে আসা হবে না। নন্দনকানন মানে একটা অন্যরকম জায়গা, যেখানে পশু পাখি একদম রিয়েল দেখা যায় আর কি, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না। তো যাই হোক, এখানে এসে ভীষণ খুশি লাগছে। আর আমরা যে মানে রাস্তা দিয়ে ঢুকেছিলাম, জিরাফটাকে দেখুন শুধু, জাস্ট আমি তো দেখে পুরো মানে কি বলবো, আমার মনটা কতটা খুশি হয়ে গেল। তো যাই হোক, মানে সত্যি অল্প কিছুক্ষণ হলেও নন্দনকাননে যে ঢুকতে পেরেছি, দেখতে পেরেছি, সত্যি খুবই ভালো লেগেছে। আজকের দিনটা পুরো সার্থক হয়ে গেছে। তো যাই হোক, আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম আর কি, তোমাদের দাদাভাই আর কি ওর মধ্যে তো সব কিছু দেওয়া থাকে ম্যাপে, তো দেখে দেখে যেখান থেকে নিয়ে গেছিলো আমরা একদম মানে মেন জিনিসগুলোকে দেখতে পেরেছি আর কি। মানে শিয়াল থেকে শুরু করে বাঘ, সিংহ, গন্ডার, এগুলো অনেক কিছু দেখেছি, অজগর, ময়ূর, তারপরে হলে গিয়ে ওই যে জিরাফ, কুমির, মানে হাতি, যেগুলো একদম যেসব পশু পাখিগুলো আমরা সত্যি সচরাচর দেখতে পাই না, আমরা দেখার জন্য খুবই উৎসাহিত হয়ে থাকি, হরিণ, এগুলো সব কিছুই দেখেছি। শুধু এর মধ্যে যে পার্কটা ছিল, সেই পার্কের মধ্যে কৃষি একটু উঠবে বলে বায়না করছিল, সময়ের অভাবে ওকে আর উঠতে দেওয়া হয়নি। মানে খুবই স্পিডে দেখেছি। নন্দনকাননটা মানুষ যে বলে ঘন্টার পর ঘন্টা ঘুরে দেখতে হয়, আমরা তো মানে কি বলবো, সেটাকে খুব কম সময়ের মধ্যে দেখে নিয়েছি। কারণ এপার থেকে ঢুকে ওপারে মানে আমরা খুব তাড়াতাড়ি স্পিডে হেঁটে পুরোটাই দেখেছি। আর কৃষির দোকানতে বেরোতেই চাইছে না, একবার বলছে আমি বাঘ দেখবো, শিয়াল দেখবো, সব কিছু দেখবো। এই যে দেখুন হাতি, তো আমরা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবেই ঘুরে নিয়েছি, দেখে নিয়েছি সব মানে সময়ের মধ্যে। আর জানেন তো, আমার এমনই একটা দুর্ভাগ্য যে আমি এত বড় হয়ে গেলাম, তাও কিন্তু আমি কোনোদিন চিড়িয়াখানাতে যাইনি। মানে কলকাতার যে চিড়িয়াখানাতে গিয়ে মানুষ পশু পাখিগুলো দেখে, সেটাও আমার আজও মানে কপালে জোটেনি। তো যাই হোক, নন্দনকাননে এসে রিয়েল পশু পাখি দেখে আমি মানে পুরো কি বলবো, এত খুশি হয়ে গেছি কি বলবো। আর কৃষিপ কিন্তু ভালোই খুশি হয়েছে। তো যাই হোক, এবার আমরা ফিরে যাব আমাদের সেই বাসের কাছে। তারপর আবার টিফিন বলতে আর কি আমাদের রান্না হয়েছে ভাত আজকে, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর ওখান থেকে আমাদের বাস ছাড়বে। তো বাস ছাড়ার পর আবারও আমাদের রাত্রিবেলাতে এক জায়গায় স্টে করা হবে এবং সেখানেই আবার রান্না বান্না হবে হয়ে ওখান থেকে যা খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পর ওই যা বাসে উঠবো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কাল সকাল 6:30 7টার মধ্যে কিন্তু আমরা আমাদের বাস স্ট্যান্ডে অর্থাৎ নিশ্চিন্দপুরে পৌঁছে যাব। তো বন্ধুরা, পুরো জার্নিটা অর্থাৎ এই যে পুরে যাওয়ার পুরো জার্নিটা কিন্তু আমাদের খুবই ভালো ছিল, খুবই ভালোভাবে কেটেছে। তো কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে আমরা সমস্ত জায়গা ঘুরে ফেলেছি। তো খুবই ভালো লাগলো। আর আজকের মানে আমরা তারপর বাসেও উঠে পড়েছি। তো আজ ভিডিওটা আমরা বাড়াবো না, এখানেই শেষ করব। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তবে আপনারা যারা যারা বারবার কমেন্ট করে বলছেন যে বাবা মা তোমার মাকে নিয়ে গেছিলেন, তো তাদের মানে খুবই ভালো করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।